হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আলবেনিয়ার ওয়ার্ক পারমিট। তো আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পেতে আমাদের কতদিন সময় লাগলো এবং ভিসা পেতে টোটাল কতদিন সময় লাগবে এবং আলবেনিয়া যেতে কত লাখ টাকা লাগবে এবং যে কোম্পানির ওয়ার্ক পারমিট পেয়েছি সে কোম্পানিতে প্রথম অবস্থায় গিয়ে কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, এভরিথিং কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত বলা হবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে বলি যে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগছে। তো আলবেনিয়ার ওয়ার্ক পারমিটটা আসলে আর হয় কি যে কোম্পানির উপর নির্ভর করে। যে কোনো ইউরোপের যে কোনো দেশের ওয়ার্ক পারমিট পেতে কিন্তু আপনার কোম্পানি এবং এজেন্ট এবং উকিলের উপর কিন্তু নির্ভর করে। তো আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনার এজেন্টও যদি ফাইলগুলো সঠিকভাবে সাবমিট করে তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তো আমাদেরটা পেতে কিন্তু সময় লেগেছে 45 দিন। তো এটা কিন্তু এজেন্টের উপর নির্ভর করে। এজেন্ট কিন্তু সরাসরি উকিলের কাছে ফাইলগুলো জমা করছিল, এর জন্য অল্প সময় লেগেছে। এবং আলবেনিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য টোটাল কত লাখ টাকা খরচ যাবে, ভিসা পর্যন্ত টোটাল কত লাখ টাকা খরচ যাবে, তো এটা এজেন্সি ক্ষেত্রে কিন্তু টাকা নিয়ে থাকে। তো বিভিন্ন এজেন্সি কিন্তু 7.5 লাখ নিয়ে থাকে। তো আমাদের এজেন্সিটা কিন্তু এজেন্টরা কিন্তু নিয়েছে 7 লাখ টাকা। তো এজেন্টের নাম এবং এজেন্সির নাম উল্লেখ করতে চাই না, কারণ এটা আমি পাইনি, আমার এক রিলেটিভ পেয়েছে। তো সে আমার সাথে শেয়ার করে নেয়, এর জন্য আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো 7 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে টোটাল ফ্লাইট পর্যন্ত ম্যান পাওয়ার হয়ে। তো বেতন কত টাকা কি হবে, তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে এখন এই ওয়ার্ক পারমিট আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে শো করব। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ওয়ার্ক পারমিটগুলো কিন্তু সংগ্রহ করতে বিভিন্ন ধরনের কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে পড়তে হয়, কারণ সবাই তাদের ওয়ার্ক পারমিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চায় না। তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক করবেন। তো আপনাদের সামনে এখন আমি ওয়ার্ক পারমিটটি শো করতেছি, তো আপনারা দেখতে থাকেন। তো গাইস, আপনারা এই যে ওয়ার্ক পারমিটের প্রথম পেজটি দেখতে পারতেছেন। তো ওয়ার্ক পারমিট যে কটা পেজ আমাদের কাছে এসেছে সে কটা পেজ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি কিন্তু প্রাইভেসির কারণে কিছু কিছু জায়গা হাইড করে দিয়েছি, কারণ প্রাইভেসির অনেক দরকার রয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন যে 4 মে 2024 কিন্তু এই ওয়ার্ক পারমিটটি পেয়েছে। এখানে কিন্তু কোনো আগের ওয়ার্ক পারমিট ব্যবহার করা হয়নি, আপনারা কিন্তু প্রমাণ সহকারে দেখতে পারতেছেন। তো আপনারা কিন্তু ভিডিওটা কোয়ালিটি হাই করে দেখতে পারবেন যে এখানে কী কী লেখা রয়েছে। তো স্পষ্ট কিন্তু বোঝা যাইতেছে এখানে কী কী উল্লেখ করা হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন কিন্তু এখানে বেতন কিন্তু বেসিক বেতন কিন্তু 480 ইউরো ধরা রয়েছে। তো বেতন আরও অ্যাড হয়েছে, তো কোন কোন ক্ষেত্রে অ্যাড হয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা দরকার হলে ভিডিওটি স্টপ করে দেখতে পারেন যে এখানে কী কী লেখা রয়েছে। তো আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা কিন্তু নিচে আরও দেখতে পারতেছেন যে 400 ইউরোর নিচে কিন্তু আরও 3টি ধাপে কিন্তু বেতন অ্যাড করা হয়েছে। তো কী কী ধাপে সেগুলো কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করে জুম করে দেখতে পারেন। তো দেখতে পারতেছেন যে এই ওয়ার্ক পারমিটের এই যে দ্বিতীয় পেজ, তো এই পেজে কী কী উল্লেখ করা রয়েছে যে কতদিন কি আপনারা বছরে ছুটি থাকবে এবং কী কী ক্ষেত্রে ছুটি পাবেন, অসুস্থ ছুটি পাবেন কতদিন এবং কোম্পানি আপনাকে কী কী প্রোভাইড করবে সম্পূর্ণ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো আমি কিন্তু প্রাইভেসির কারণে কোম্পানির বারকোড এবং কোম্পানির নেমটা কিন্তু হাইড করে দিয়েছি। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওতে আরও কিছু ইনফরমেশন দেওয়ার আছে এবং আপনাদেরকে বলার আছে। তো আপনারা প্লিজ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। 3-4 মিনিটের ভিডিও গেছে, আমি কিন্তু কোনো ভিডিও অত লং করবো না। তো 3-4 মিনিট যদি আপনারা ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু অনেক তথ্য আপনারা মিসিং করে যেতে পারেন। তো ওয়ার্ক পারমিটটি কিন্তু তৃতীয় পেজ আপনারা দেখতে পারতেছেন। আমি কিন্তু তৃতীয় করে একটি বারকোড রয়েছে, কিউআর কোড রয়েছে, কিউআর কোডটা কিন্তু হাইড করে দিয়েছি, কারণ কোম্পানিতে আপনারা বিভিন্ন ধরনের মেইল করতে পারেন, তাদেরকে একটা হ্যাচালের মুখে ফেলতে পারেন। এর জন্য আমি কিন্তু প্রাইভেসির কারণে হাইড করে দিয়েছি এবং আমাকে যে ওয়ার্ক পারমিটটি পাঠিয়েছে সেও কিন্তু বলেছে যে ওয়ার্ক পারমিটটি যাতে আমি
কিছু কিছু প্রাইভেসি মেনটেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আলবেনিয়া যাওয়ার আগে কিন্তু আপনারা ভালো মতো যাচাই বাছাই করে নেবেন এবং আপনার এজেন্টের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন যে আপনার এজেন্ট আপনাকে কীভাবে পাঠাবে, কোন রাষ্ট্রের ট্রানজিট দেবে এবং যাওয়ার পর কি আপনাদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠাবে কি না, এই বিষয়ে কিন্তু আপনারা জেনে শুনে নেবেন। এবং আপনাদেরকে যাওয়ার পরে আপনারা কবেন যে আমরা ওই দেশে পৌঁছানোর পর আমরা পেমেন্ট করব। কারণ আলবেনিয়া থেকে ইদানিং শুনতেছি যে কিছু কিছু কোম্পানি কিন্তু লোক রিসিভ করতেছে না, তারা কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আর কান্ট্রি ট্রানজিটের মাধ্যমে আলবেনিয়া যেতে পারবেন, সেই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। তো আমাদের কাছে কিন্তু এই কোম্পানির ভিসা কপিও আছে। তো ভিসা কপি আগামী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো এবং কতদিন কি ভিসা পেতে লাগলো এবং বিস্তারিত কিন্তু সকল কিছু ওই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং আমাদের চ্যানেলে কিন্তু ইউরোপ সম্পর্কিত অনেক ভিডিও পেয়ে যাবেন, কীভাবে ইউরোপে কোন কোন দেশে অবৈধ থেকে বৈধ হতে পারবেন এবং কোন কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এবং কোন দেশের ভিসা বর্তমান ভালো হইতেছে এবং খোলা আছে, সেনজেনের কোন কান্ট্রিগুলোতে ভিসা হইতেছে ভালো, এই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।